This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। প্রথম খবর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দিনের সবার নজর থাকবে যে খবরে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুর্শিদাবাদে যাবেন, কিন্তু মুর্শিদাবাদে যাওয়ার আগের পরিস্থিতি জাফরাবাদে সেখানে উত্তেজনা তৈরি হয়েছে। জাফরাবাদ আপনাদের মনে থাকবে, এখানেই বাবা ছেলেকে হত্যা করা হয়, আর এই হিংসা কবলিত এলাকায় মুখ্যমন্ত্রী যাবেন, মানুষের সঙ্গে কথা বলবেন, কিন্তু তার আগে কেন উত্তেজনা সেখানে? বলা হচ্ছে রাতের অন্ধকারে হিংসায় নিহতদের বাড়ির দরজা মেরামত করেছে পুলিশ, ভাঙা হয়েছে বাড়ির তালা, বন্ধ করে দেওয়া হয়েছে সিসি ক্যামেরা। রাতের অন্ধকারে এই তৎপরতা কেন? কি করছিল পুলিশ? এই প্রশ্ন স্থানীয়দের। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ আর তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান সেখানকার মানুষজন। জাফরাবাদে যে পিতা পুত্র মারা গেছে না, তো এগুলা আমরা সাধারণ পাবলিক কি করে কার উপরে ভরসা করব? এখনো পুলিশের উপর তাহলে আতঙ্ক আরো বাড়ছে, আরো তো বাড়ছে। না হলে এই জিনিস কেন করবে? ও দিনের বেলায় তো করতে পারতো। আমার বাড়ি, আমাকে যদি বলে কেউ কি তোমার দরজাটা ভাঙা আছে আমি ভালো করব, সেটা উত্তর তো দিনের বেলায় পেতে পারতো। হ্যাঁ, তো রাত্রে বেলায় কেন করলে? সে তদন্তটা কে করবে? সাধারণ পাবলিক করবে না পুলিশ প্রশাসন করবে? গন্ডা বাহিনী, মমতার গন্ডা বাহিনী। আজকে ঘটনা আমাদের পিঠের চাম থাকতো না, এই কতক্ষণ আগে পিঠের চাম থাকতো না, ডান্ডা দেখছেন, ডান ঢালে ছুটে চলে আসছে ওই ধার থেকে না পুলিশ প্রশাসনে। আমরা কি করব? আমরা কেন্দ্রীয় বাহিনী চাই। রাত্রে রাত্রে কাজ করা উচিত। বাড়িতে দুটো মানুষ ছিল, তো ওই মানুষ দুটোকে তো জিজ্ঞেস করার প্রয়োজন ছিল, ওদেরকে তো নিয়ে এসে কাজ করা উচিত ছিল না। তো চোরের মতন কেন কাজটা করা হলো? বাড়ির লোক আছে এখনো বাড়ির লোক ছিল, তো বাড়ির লোকের তো রাতে রাত্রে বাড়ির লোকের জোগানো হয়েছে, রাত্রে কেন চোরের মতন কাজ করা হলো? বাড়ির লোককে রাতে নিয়ে আসা হয়েছে না, রিলি আসে না, রিলি আসলে গেলে এরকম হয়ে ভালো লাগবে? চোরের মতো কেন কাজ করা হয়েছে? এই অভিযোগ শুধু অভিযোগ নয়, এটা ক্ষোভ কোথাও স্থানীয় মানুষজন তারা ব্যক্ত করছেন। আপনাদের জানিয়ে রাখি, এর আগে বিজেপির কয়েকটি প্রতিক্রিয়া আপনাদের শুনিয়েছি আমরা সকালে, সেখানেও তারা অভিযোগ করছিলেন যে এমনভাবে জায়গাগুলোকে তৈরি করা হবে যেন কিছুই হয়নি। যে সমস্ত গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, আগুন লাগানো হয়েছে, সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ উঠে এসেছে, দাবি উঠে এসেছে। দিলীপ ঘোষ খোদ এই দাবি করেছিলেন। তো এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি একটু জানার চেষ্টা করি। আপনারা ক্ষোভ দেখলেন মানুষের। কৌশিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে জাফরাবাদ থেকেই সরাসরি। কৌশিক, ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে মানুষের মধ্যে এত ক্ষোভ কেন? চোরের মতো মেরামত করা হলো, এই ক্ষোভ তাদের, এই দাবি তাদের, কেন? কি বলছেন তারা? এই কাণ্ড কারখানা কেন হলো? মুখ্যমন্ত্রী আসার আগেই কি এই তৎপরতা? তারা সেটাই মনে করছেন? একদমই তাই। স্থানীয় মানুষজন মনে করছেন মুখ্যমন্ত্রী আসবেন বলে এই তৎপরতা, কারণ গতকাল অবধি কিন্তু ভাঙা ছিল এই যে মেন গেট, সেই মেন গেটের দরজা। কিন্তু গতকাল রাতে হঠাৎ করে মধ্যরাতে যে ঘটনা ঘটেছে, একটা কোথাও নাটকীয়ভাবে, যে এখানে যেমন বিরোধীরা অভিযোগ করছে যে সব কিছু অল ইজ ওয়েল দেখানোর চেষ্টা করা হচ্ছে, বিরোধীরা যে অভিযোগ করছিল। কারণ তোমাকে দেখাবো, এখানে যে ইলেকট্রিক পোল ল্যাম্পপোস্ট রয়েছে, সেই ল্যাম্পপোস্টে একটি লাইট রয়েছে, প্রথমে সেই লাইট অফ করে দেওয়া হয়েছে। এরপর বলা হচ্ছে সিসিটিভি বন্ধ ছিল। এই সিসিটিভি কিন্তু খুব বেশি দিনের পুরনো নয়, কারণ জাফরাবাদের যে ঘটনা ঘটেছে তারপরেই কিন্তু এখানে সিসিটিভি লাগানো হয়েছে, অর্থাৎ বসানো হয়েছে। এবং তার বাড়ি, সেই সিসিটিভি সামনেই কিন্তু রয়েছে হরগোবিন্দ দাসের বাড়ি। এবং রাতের অন্ধকারে সেই মেন গেট সারাই করা হয়েছে, এবং তার একটি বাড়ি পরে কিন্তু রাতে কর্মরত অবস্থায় বেশ কয়েকজন পুলিশ কর্মী ছিল। কিন্তু তারপরে যেভাবে ঘটনা ঘটলো, স্থানীয় মানুষজন যখন বিক্ষোভ দেখাতে শুরু করে যে কে বা কারা রাতের অন্ধকারে করলো, তখন পুলিশজন বলছে যে তারা কিছু করেননি। কিন্তু তারা যখন করেনি, তারা দাবি করেন যে সিসিটিভি ফুটেজ দেখানো হোক, যে কারা করেছে, তাহলে দেখা যাবে কারা আসলে তাহলে দুষ্কৃতী। কিন্তু সেই সিসিটিভি বন্ধ আছে এমনটাই জানিয়েছে পুলিশ, এমনটাই দাবি করছে যে রাতের অন্ধকারে যে আমি দেখানো। স্থানীয়রা কাদের দেখেছেন? তাদের কোনো ইউনিফর্ম ছিল, পোশাক ছিল, নাকি একেবারে সিভিল ড্রেসে? সেটা দাবি পুলিশ প্রশাসনের
পুলিশ প্রশাসনই কিন্তু এই কাজ করেছে তাদের যেটা দাবি, কারণ তারা মধ্যরাতে যে আশেপাশের বাড়ি ছিল সেই সব বাড়ির শিকলে কিন্তু তুলে দেওয়া হয়েছিল বাইরে থেকে, অর্থাৎ কিন্তু কোথাও যেন যে চুরি ঘটনা ঘটে সেই রকম ধরনের কোথাও একটা ঘটনা ঘটেছে তারা যেটা দাবি করছেন। এরপর কিন্তু এই হরগোবিন্দ দাসের বাড়ি আসে এবং এখানে এই প্লাইটি লাগানোর কাজ করা হয়। এই মেইন গেটে যেটা ভাঙা ছিল সেই প্লাই ভাঙা সেই জায়গাটা সারাই মেরামত করা হয় এবং বিভিন্ন জায়গা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং একটি তালাও কিন্তু ভাঙা হয়েছে বলে স্থানীয় মানুষজন কিন্তু অভিযোগ করছেন যে এখানে কিন্তু সেই ভাঙা যে ঘরের গেট সেই গেটের যে তালা সেটাও কিন্তু ভাঙা হয়েছে বলে অভিযোগ করছেন এবং রাতের অন্ধকারে, এবং তাদের মূলত অভিযোগের তীরে কিন্তু সেই পুলিশ প্রশাসনই রয়েছে। কারণ যেখানে পুলিশ একটি বাড়ি পরে ডিউটি অবস্থায় ছিল সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের সামনে এভাবে কীরকম করে ঘটনা ঘটে, সিসিটিভি রয়েছে পুলিশের, সেই সিসিটিভি কেন হঠাৎ করে বন্ধ হলো, তাহলে পুলিশ যদি জানতো যে সিসিটিভি বন্ধ কেন সেই সময় লক্ষ্য করেনি, এবং সেই ঘিরে কিন্তু দফায় দফায় উত্তেজনা তৈরি হয় এই জাফরাবাদে। এবং তাদের কিন্তু একটাই দাবি যে এইরকমভাবে আবারও যে অত্যাচারের ঘটনা ঘটছে তাতে তারা আতঙ্ক রয়েছে এবং তারা চাইছে কেন্দ্র বাহিনী মোতায়েন করা। তাদের যে পূর্বে দাবি ছিল সেই রকমই দাবি তুলেছেন এবং পাশাপাশি যে মুখ্যমন্ত্রী আসার আগে তাদের যেটা দাবি যে মুখ্যমন্ত্রী আসার আগে সবকিছু অল ইজ ওয়েল দেখানোর কিন্তু কোথাও একটা চেষ্টা করা হচ্ছে। কৌশিক, তুমি সঙ্গে থাকো। কৌশিকের কথা সূত্র ধরেই এই অংশটা আপনাদের শোনাবো, কারণ এখানকার বাসিন্দারা তারা বলছেন যে মুখ্যমন্ত্রী আসার আগে অল ইজ ওয়েল এই রকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং সেই জন্য এই এত মেরামত করা, চোরের মতো সমস্ত কাজকর্ম করা হয়েছে। স্থানীয় মানুষজন তাদের বক্তব্য আবার শোনাবো, শুনুন কি বলছেন তারা। এটা ভাঙা কপাট ছিল, এই কপাটে প্লাইবোর্ড লাগালো কেন, রাত্রে চুরি করে লাগালো কেন, আর ওই ঘরে চিটকি ভেঙে না এই ঘরে তালা ভেঙে লাগানো হয়েছে। কে লাগিয়েছে? থানার লোক, পুলিশ। হ্যাঁ, রাত 12টার পর। কি চাইছেন? কেন করলো? বাইরে থেকে শিকলি তুলে দিয়েছে, দিয়ে এই দরজা গেট ভাঙা ছিল, গেট রাত্রেবেলা লাগিয়ে দিয়ে গেছে। ওইখানকার সব ওই যে হাইস্কুল গুলা নিয়ে এসে এখানে লাগিয়ে গেটটাকে ঠিক করেছে, কিন্তু ওরা গেট লাগা ছিল না, খোলা ছিল, ওইখানে ভাঙচুর ছিল। তো কেন করলো এটা? অফিসাররা বাড়িতে কে ছিল নাকি রে? বাড়িতে ছিল না, এই বাড়িতে কেউ, সব ওদিকে ছিল। সকাল উঠে দেখছি যে আমার ওইদিকে একটা আমার কাকিমার ঘর আছে, ভালো ঘরের দরজা ছিটকি খুলে লেছে এবং ফিরকি ঘরের ওই ফিরকিকে খুলে এই দরজাতে লাগাইছে পেলাইয়ে, শুধু ওরা পেলাই লেছে। তো রাত্রি একটা সময় কেন পেলাই লাগাবে? কারা করেছে? কি কারা করছে আমরা দেখলে তো হতো কি কাজ? ক্যামেরা অফ করে দিয়েছে রাতের বেলায়, রাতের ক্যামেরা অফ করে অফ ছিল, লাইট অফ করেছিল। এখানে হ্যালোজেন সামনে হ্যালোজেন আছে, হ্যাঁ হ্যালোজেন অফ করে দিয়েছে, দিয়ে এই কাজ করেছে। আপনার নাইটে যারা ডিউটি ছিল ওরাকে কথা বলুন, ওরা আছে এখানে, ওরাকে আমরা রেখেছি, আটকে রেখেছি, যেতে দিন ওরাকে, ওরাকে ডাকুন, ওরাকে কথা নিন ওদের কাছে। দরজা ওটা আমি পেয়েছি। হ্যাঁ, আপনাদের বাড়ির গেটও আটকে দিয়েছিল? হ্যাঁ, আলাদা আটকা ছিল। বাইরে থেকে আটকা ছিল? বাইরে থেকে পুলিশ আটকে দিয়েছে। পুলিশ ছিল গিয়েছিলাম সেটা বলতে পারলাম না, খানকে পুলিশের দোষ দেবো কেন? পুলিশ ছিল গিয়েছিলাম সেটা বলতে পারলাম না। স্থানীয় মানুষজনের পরিষ্কার দুটো প্রশ্ন, কেন করেছে আর কে করেছে? রাজনৈতিক তরজা হওয়াটা খুব স্বাভাবিক। বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া আমরা এই মুহূর্তে পেয়েছি জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি কি বলেছেন একবার শুনুন। হরগোবিন্দ দাসের সবকিছু তারা নিজেরা ঠিক করে দিয়েছে, এখন মনিককে দেখাবে পুলিশ। কিন্তু এই তৎপরতা কালকে আমরা যেখানে দেখলাম এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের দুই সদ্য বিধবা স্ত্রী এখানে আশ্রয় নিয়ে আছেন, সেই বাড়ি থেকে তাদেরকেও চুরি করে নিয়ে যেতে এসেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ধুলিয়ানের বাটিতে জাফরাবাদের মাটিতে দাঁড়িয়ে ফেস করতে হবে, বলতে হবে যে তিনি দুধেল গাইডের সরকারটা চালাবেন না পশ্চিমবঙ্গে এখনো হিন্দুরা থাকবে, নাকি আবার তাদেরকে ডিঙি নৌকা নিয়ে এপার থেকে ওপারে মালদায় গিয়ে যেভাবে আশ্রয় নিতে হয়েছে সেভাবে নিজ ভূমে পরবাসী হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই উত্তরটা দিতে হবে। ভরতপুরের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। হুমায়ুন সাহেব, বিজেপির পরিষ্কার যেটা অভিযোগ অল ইজ ওয়েল, এটা দেখানোর জন্য এই সমস্ত কাজ করেছে পুলিশ প্রশাসন। দেখুন, যে ঘটনাটা ঘটেছে জাফরাবাদে, হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস খুন হয়েছে, এই খুনের জঘন্যতম খুনের নিন্দা বা রাজ্য সরকারের পুলিশ প্রশাসন সেই ঘটনার একটা স্পেসিফিক কেস করেছে, মার্ডার কেস, এবং সেই কেসের ইতিমধ্যে 7 জন আসামি ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে এবং বিচার ব্যবস্থা নিশ্চয়ই এই জঘন্যতম খুনের নিশ্চয়ই সর্বোচ্চ সাজা দেবে। কিন্তু বিজেপি এই ঘটনাটাকে নিয়ে
যেভাবে জিয়ে রাখছে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, বিজেপির এটাই হচ্ছে সব থেকে নোংরা রাজনীতি। কারণ যে ঘটনায় হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস যারা কারা করলো? আপনি বলছেন বিজেপি অপপ্রচার চালাচ্ছে, বিজেপি তাদের ধর্মীয় কার্ড ইস্যু করছে সামনে, কিন্তু কারা করলো? এই মাঝরাতে এসে কারা করলো? দরজাটা সারাই করার দরকার কি খুব ছিল? করেছে, তার জন্য তো ইতিমধ্যে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেছে 7 জনকে, কাস্টডিতে আছে। নিশ্চয়ই জুডিশিয়াল তার প্রমাণপত্র পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করবে এবং নিশ্চয়ই তারা সর্বোচ্চ সাজা পাবে। মুখ্যমন্ত্রী আসার আগে, মুখ্যমন্ত্রী সফর আছে আপনি জানেন, মুখ্যমন্ত্রী যাচ্ছে না, তার আগে এটা কে করলো, কারা করলো, এই পরিষ্কার প্রশ্ন। আপনি তো জনপ্রতিনিধি। মুখ্যমন্ত্রী সবসময় তো কোনো জায়গায় যেয়ে বসে থাকেন না। মুখ্যমন্ত্রী সাংবিধানিক সর্বোচ্চ পদে থাকেন, তিনাকে রাজ্যের সারা সমস্যার মধ্যে থাকতে হয়। একটা ঘটনা ঘটেছে, খুন হয়েছে, তার আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু যেভাবে বিজেপি শুরু থেকেই এই মুর্শিদাবাদ জেলার হিন্দু ভাইদের ব্যবহার করে তাদেরকে ভুল বুঝিয়ে এই যে এটাকে গোটা অল ইন্ডিয়া বেসিসে প্রচার করছে যে এখানে দাঙ্গা হয়েছে, এখানে কোনো হিন্দু বসবাস করতে পারছে না, এটাকে আমি তীব্র ভাষায় নিন্দা করছি বিজেপির। অনেক ধন্যবাদ হুমায়ুন সাহেব, অনেক ধন্যবাদ আপনার কথা বলার জন্য। আজ খুব গুরুত্বপূর্ণ একটি সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুর্শিদাবাদে হিংসা কবলিত যে মুহূর্ত, সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকে যেটা নতুন করে অভিযোগ করা হচ্ছে, যে জাফরাবাদে যেখানে ছেলে আর বাবার হত্যা হয়েছিল, সেই স্বজনহারাদের বাড়ি, সেটা দরজা মেরামত করা হয়েছে। কে করলো, কারা করলো, এই প্রশ্ন স্থানীয়দের। শুধু প্রশ্ন নয়, তারা অত্যন্ত ক্ষুব্ধ পুলিশের ভূমিকায়। আর এর পাশাপাশি আপনাদের দেখাবো যারা স্বজন হারায়, বাবা ছেলের, নিহত বাবা ছেলের যারা পরিবার, তারা সল্ট লেকে আশ্রয় নিয়েছে। তারা ভয় পাচ্ছে তাদের বাড়িতে থাকতে মুর্শিদাবাদে, ঠিক যেখানে এই অভিযোগ করা হচ্ছে যে বাড়িঘর মেরামত করে দেওয়া হয়েছে। সেই পরিবার সল্ট লেকে তারা আশ্রয় নিয়েছে, আর আজ তারা আদালতের দ্বারস্থ হচ্ছে। আপনাদের মনেও থাকবে, কাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালের কাছে তারা নিরাপত্তার আর্জি জানিয়ে চিঠিও লিখেছেন। সুমন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, এখানে একটু জানতে চাইবো, তারা জানেন যে তাদের বাড়ির দরজা মেরামত করা হয়েছে, কে বা কারা করেছে, তাদের পাড়া প্রতিবেশীরা প্রশ্ন করছে। কলকাতা হাইকোর্টের দিকে রওনা দিচ্ছে এবং সেই পরিবারে যেমন 2 মহিলা রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে সজল ঘোষ এবং কৌস্তব বাগচি, তারা কিন্তু তাদের এসকর্ট করে নিয়ে আছেন। আমি ছবিটা দেখাতে বলবো, এই গাড়িতে করে তারা কলকাতা হাইকোর্টের দিকে রওনা দিচ্ছেন। সজলদা, আপনাদের পরিশ্রম করে নিয়ে যেতে হচ্ছে কলকাতা হাইকোর্টে? হ্যাঁ, কোথায় রাস্তা থেকে ছিনতাই করে নেবে পুলিশ, তার তো কোনো মাবাব নেই না। এই যে পুলিশ কোথা থেকে কেড়ে নেবে, হ্যাঁ, এদিকে কোনো চিন্তাই নেই না। এবং সেই চিন্তায় সজল ঘোষ, কৌস্তব বাগচির আমি ছবিটা দেখাবো, তাদেরকে নিয়ে যাচ্ছেন, আমি ছবিটা দেখাতে বলবো। সেই আতঙ্কিত পরিবার যারা সারা রাত সল্ট লেকে ছিলেন বিরোধী দলনেতার বাড়িতে, সেখান থেকে তারা রওনা দিচ্ছেন। তুমি ছবিটা সরাসরি এক্সক্লুসিভলি TV9 বাংলার পর্দায় দেখতে পাচ্ছ। কৌস্তব বাগচি, সজল ঘোষরা তারা নিয়ে যাচ্ছেন। আমি একবার কৌস্তব বাগচির সঙ্গে কথা বলবো। কৌস্তবদা, আপনারা কি হাইকোর্টের দিকে রওনা দিচ্ছেন? হ্যাঁ, হাইকোর্টে যাচ্ছে গোটা পরিবার। যেভাবে পুলিশের কালকে ভূমিকা আমরা দেখেছি, তো কিডন্যাপারের ভূমিকা অবতীর্ণ হয়েছিল পুলিশ। তো সেই ক্ষেত্রে যখন প্রশাসন কিডন্যাপারের ভূমিকা নেবে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ধরনের একটা দমনপীড়ন নীতি নেমে, বিরোধী দলনেতার দায়িত্ব এদেরকে প্রোটেক্ট করা। আমরা তাই সেইভাবে তুমি দেখতে পাচ্ছ নিয়ে যাওয়া হচ্ছে তাদের। আমি একবার ওনাদের সঙ্গে যদি সম্ভব হয় কথা বলার বলবো। আপনারা হাইকোর্টে যাচ্ছেন, আপনার আতঙ্কে আছেন কি? ভয় করছে? না, ভয় করে না। হ্যাঁ, এখন ভরসা করতে পারছেন দাদাদের উপর? মমতা ব্যানার্জির উপর ভরসা আছে? না। দেখো, তারা বেরোচ্ছেন এবং তারা কলকাতা হাইকোর্টের দিকে এগিয়ে যাচ্ছেন। তুমি সরাসরি ছবিটা দেখতে পেলে, কলকাতা হাইকোর্টের দিকে রওনা দিচ্ছেন। তার সঙ্গে কৌস্তব বাগচি, সজল ঘোষ, অর্থাৎ বিজেপির নেতারা বিরোধী দলনেতার বাড়ি থেকে এই মুহূর্তে রওনা দিচ্ছেন কলকাতা হাইকোর্টের দিকে এবং এসকর্ট করে বিজেপি নেতারা তারা নিয়ে যাচ্ছেন একদিকে মুর্শিদাবাদের হরগোবিন্দ দাসের পরিবার এবং তাদেরকে 2টো গাড়ি কনভয়ে যাচ্ছে। বিজেপি নেতা সজল ঘোষ এবং গাড়িতে বসে রয়েছেন স্বয়ং কৌস্তব বাগচি। তারা এই মুহূর্তে কিন্তু রওনা দিচ্ছেন এবং বাড়ি থেকে বেরোলেন বিরোধী দলনেতার বাড়ি থেকে এবং তারা সরাসরি বেরিয়ে যাচ্ছেন কলকাতা হাইকোর্টের দিকে এবং তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ, গাড়ি বেরিয়ে গেল কলকাতা হাইকোর্টে। তারা নিরাপত্তার দাবিতে আজকে মামলা লড়বেন।
একদিকে হরগোবিন্দ ঘোষের পরিবার এবং সজল ঘোষ, তার সঙ্গে সঙ্গে আরও একটা গাড়ি, 3টে গাড়ি হরগোবিন্দ দাসের পরিবারকে নিয়ে বেরিয়ে গেল কলকাতা হাইকোর্টের দিকে। সেই ছবি আপনারা দেখলেন এই মুহূর্তে সরাসরি আদালতের দ্বারস্থ হচ্ছেন তারা। আর এর আগে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাজ্যপাল এবং দেশের প্রধান বিচারপতির কাছে তারা নিরাপত্তার আর্জি জানিয়েছেন আগেই। রেখেছিল কেন, দরজা কেন খুলবে না কেন? আজকে পুলিশ তো তাদের গ্রেপ্তার করতে যায়নি, পুলিশ তদন্ত করছে। আজকে পুলিশ তদন্তের স্বার্থে যদি মৃতের পরিবারের সঙ্গে কথা বলতে চায়, তাদের আটকাবার ক্ষমতা কে আছে? আর কারণই বা কি, মতলবটা কি, এটা তো বুঝতে হবে।